नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। आजके करब सकालेर जल खाबारेर एकटी रेसिपि। आलुर परोटा करब, तबे एकटू भिन्न धरनेर। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एर मध्य दिए देब लवण। आमी आटा निয়েছি 2 কাপ। আজকে আটা দিয়ে করব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 1 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে সামান্য হাতে ঘষে দেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব রিফাইন অয়েল 2 টেবিল স্পুন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। समस्त किछु भालो करे मिशिए निয়েছি। এবার জল দিয়ে দিয়ে যেমন রুটির ডো করে সেইভাবেই ডোটা করে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতন। ডোটা একদমই নরম নয়, একদমই শক্ত নয়, মিডিয়ামভাবে মেখে নেওয়া হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর পুরটা তৈরি করে নেব। আলু পুরের জন্য আলুর 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। খোসা সমেত আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসাটাকে বের করে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নেব। ভালো করে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। আলুকে ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুনের মতন, লঙ্কার গুঁড়ো সামান্য দেবো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করব, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সামান্য হলুদ, গ্রেট করা আদা, আর দেব চাট মশলা। চাট মশলার বদলে আপনারা আমচুর পাউডার ইউজ করতে পারেন, খেতে চটপটা লাগবে। আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আটার ডোটাকে একটু সামান্য মেখে নেব। এবার এর থেকে একটা বড় অংশ নিয়ে নেব। লেচিটা একটু বড় নিতে হবে। বাকিটা রেখে দিলাম, পরে করব। ভালো করে গোল করে নেব, একটু আটা ছড়িয়ে নেব। এবার এটাকে বেলে নেব। বড় রুটির আকারে বেলে নিতে হবে। বড় একদম রুটির আকারে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম বড় করে বেলে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি ঘি, এর উপরে ঘি বুলিয়ে নেব। এর বদলে আপনারা বাটার দিয়েও করতে পারেন।
আর একটু ঘি লাগবে, 4-5 ভালো মতো দিয়ে দেবো। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর তৈরি হবে খুব সুন্দর। ভালো করে 4-5 ঘি দিয়ে মেখে নিয়েছি রুটির চারপাশে। এবার একটা রোল করে নেব, একদম শক্ত করে, যাতে ফাঁক না থাকে। রোল করে নিয়েছি। এবার এটাকে একটু চ্যাপ্টা করে নেব। বেলে নেব। যতটা পারা যায় চ্যাপ্টা করে বেলে নেব। চ্যাপ্টা করে বেলে নিয়েছি। এবার এর উপরেও আমি ঘি দিয়ে দেবো। এবার এটাকে রোল করে নেব। এইভাবে রোল করে নেব। শেষ প্রান্তটা ভালো করে আটকিয়ে দেবো। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব মাঝ বরাবর। দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে। দুটো লেচি তৈরি হয়ে গেল। এবার এর মাঝখানটা একটু হোল করে নেব স্টাফিং ভরার জন্য। আস্তে আস্তে স্টাফিংটা দিয়ে দেবো। এবার এর মুখটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে গোল করে নেব। একটা রেডি হয়ে গেল। এবার এটাকে বেলে নেব। মুখটাকে ভালো মতন সিল করে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। এবার এটাকে বেলে নেব। সামান্য আটা ছড়িয়ে বেলে নেব। একটা পরোটা বেলা হয়ে গেছে। প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো ছেড়ে দেব।
এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। এবার এটাকে উল্টে দেব। দুই পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। দুটো পরোটা রেডি হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলুর লাচ্ছা পরোটা। শীতকালে এই ধরনের সকালের ব্রেকফাস্ট খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। এই যে লেয়ারগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।